একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় বন্ধুত্ব। বেলাশুরু সিনেমার এই কথাটাই যেন মিলে যায় ডাক্তার দীপুমণি ও অ্যাডভোকেট তৌফিক নওয়াজের গল্পের সঙ্গে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপুমণিকে দেখতে অসুস্থ শরীর নিয়েও হুইল চেয়ারে করে প্রায় নিয়মিত আদালতে যেতেন স্বামী তৌফিক নওয়াজ। নিয়মের বেড়াজালে অপেক্ষার প্রহর গুণে ট্রাইব্যুনালের হাজতখানায় অল্প সময়ের জন্য দেখা হতো দুজনের। হয়তো অপেক্ষা ছিল একদিন আদালতের এই অধ্যায় শেষ হবে, স্ত্রী ফিরে আসবেন ঘরে। সেই অপেক্ষার প্রহর ফুরালো। যে স্ত্রীকে দেখতে একদিন অসুস্থ শরীর নিয়েও হুইল চেয়ারে করে আদালতে এসেছিলেন তৌফিক নওয়াজ, সেই স্ত্রী এবার প্যারোলে মুক্ত হয়ে এলেন তাকে শেষবার দেখতে। তবে এবার আর দেখা হলো না চোখে চোখ রেখে, হলো না কোনো কথা। বারো ঘন্টার প্যারোলে মুক্তি পেয়ে সাবেক মন্ত্রী দীপুমণি ফিরলেন স্বামীর কাছে, কিন্তু এবার দেখা হলো স্বামীর নিথর দেহের সঙ্গে। গেল 18 আগস্ট রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক নওয়াজ। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। রাজনীতি, মামলা কিংবা ক্ষমতার হিসাব সবকিছুর বাইরে মানুষ হিসেবে এই দৃশ্যটা ভীষণ অন্যরকম। একজন স্ত্রী কারাগার থেকে সাময়িক মুক্তি নিয়ে ফিরেছেন নিজের ঘরে, কিন্তু ঘরে অপেক্ষা করে নেই তার জীবনসঙ্গী। হয়তো ভালোবাসার গল্পগুলো এমনই, সময় বদলায়, শরীর বদলায়, জীবন থেমে যায়, কিন্তু দীর্ঘ পথ চলা স্মৃতি থেকে যায়। তৌফিক নওয়াজ নেই, দীপুমণিও ফিরে যাবেন আবার কারাগারে। মাঝখানে থেকে যাবে একটি সম্পর্কের দীর্ঘ অপেক্ষা আর প্রিয় মানুষের সঙ্গে শেষ দেখার এক নিঃশব্দ গল্প। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস।